নমস্কার বন্ধুরা। আজকে আমরা রাঁচি থেকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকাল বললে ভুল হবে, দুপুরের দিক। তো আমরা মানে কাজ শেষে একটু ঠিক করলাম দশম ফলস যাব। তো সেই মতো আমরা রাঁচি থেকে বেরিয়ে সোজা এগিয়ে চললাম দশম ফলস দেখার জন্য। দশম ফলস রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার। তো আমরা যাচ্ছি। আর রাঁচি শহরের মধ্যে দিয়ে বেশ কিছুটা হয়ে তারপরে যাব, যতক্ষণ না আমরা ওই হাই রোডে গিয়ে পড়ছি। তো চলুন আমাদের সাথে, আমরাও দেখতে দেখতে যাই। আর রাস্তাঘাট কীরকম, রাঁচিতে যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিভাবে যাবেন, আর রাস্তার পরিস্থিতি কীরকম, সেগুলো সব দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব। চলুন আমাদের সাথে। পেটে ছুঁচোই ডন মারছে। দুপুর অনেকটাই হয়ে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে। তাই আমাদেরও চোখ চলে যাচ্ছে ডান দিক বাদিক। রাস্তায় আমরা কিছু খেয়ে নেব দুপুরের খাবার। তো সেই মতো আমরাও একটু গাড়ি জোরে ছুটিয়ে দিলাম, কিন্তু ডান দিক বাদিক খেয়াল রাখতে হচ্ছে যদি কোথাও হোটেল পাওয়া যায়, নইলে সেই দশম ফলসে গিয়ে ওখানেই খেতে হবে। তো দেখি, আমরা একটু খোঁজ খবর নিচ্ছি। যদি কাছাকাছি কোথাও খাবার দোকান পাওয়া যায় তাহলে আমরা অতি অবশ্যই দুপুরের লাঞ্চটা এখানে করে নেব। চলুন আমাদের সাথে। অবশেষে আমরা পৌঁছে গেলাম চম্পারন মটন হান্ডি। এখানে এই হাঁড়িতে মাটন দেখেই আমরা নেমে পড়লাম। তো দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে যাব। তো আসুন আপনাদেরও একটু দেখিয়ে দিই কীরকম এখানে। মাটির হাঁড়ির মধ্যে পুরো মাংসটা মানে ম্যারিনেট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে এরা ওই কাঠ কয়লায় এটা পুরোটা তৈরি করে। তো আমরাও অর্ডার দিলাম 1400 টাকা কেজি। তো এখানে বিভিন্ন রকমের হান্ডি আছে, 1 কেজি, 500, 250। তো এটা 1 কেজির হান্ডি। আমরা অর্ডার দিলাম, আর কিছু না, খালি সাদা ভাত আর হচ্ছে একটু পাঁপড় দিল, চাটনি আছে, আর তার সাথে খালি মাটন। তো আমরা দুপুরে খিদেও পেয়ে গেছিলো, আর এখানে তাড়াতাড়ি খেয়ে আমরা আবার এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যের দিকে। তো চলুন আমাদের সাথে পরের গন্তব্যের দিকে। এখন মোটামুটি পেট পুজো হয়ে গেছে, তো আমরা এগিয়ে যাই দশম ফলসের দিকে।
আমরা এখন এগিয়ে চললাম সদাবাহার চকের দিকে। এই সদাবাহার চক থেকে আমরা বাদিকে নিয়ে নেব। বাদিকে নিয়ে আমরা আবার ওই ডোরান্ডো মেইন রোড ধরে চলে যাব ডান দিকে। তো এইটা গেলে সোজা গেলে রামগড় আর আপনি জামশেদপুরের দিকে যেতে পারবেন। তো চলুন, রাস্তা মোটামুটি ফাঁকা আছে, গাড়ি আমরা ছুটিয়ে দিই, যতটা তাড়াতাড়ি পারি এগোবার চেষ্টা করি। গাড়ির তো ভালোই মোটামুটি আছে, যেহেতু রবিবার, সেই জন্য মোটামুটি বাজার টাজার বসেছে, অনেক লোক বাজার করছে। তো আমরাও আমাদের সামনের গাড়িও যত জোরে যাচ্ছে আমরাও তত জোরে আর কি চালাবার চেষ্টা করছি। তো দেখি, এবার জায়গাও তো দেয় না যে ওভারটেক করব। তবে হ্যাঁ, রেষারেষি করার কোনো দরকার নেই। আপনারা সাবধানে যারা আসবেন, লংয়ে যারা যাবেন, খুব ধৈর্য ধরে ঠিকঠাক করে যাবেন, তাতে কোনো অসুবিধার কিছু নেই। আর এখানে মোটামুটি ঠিকই আছে। তবে একটাই জিনিস, যেটা বাইকের যারা রয়েছে আমি দেখেছি, বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে যারা ইয়ং, তারা একটু বেশ নিজেদের হেভি কিছু মনে করে। তো যদিও শহরের মধ্যে নয়, তবুও। আর আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জামশেদপুরের দিকে আর কি যাচ্ছি, গিয়ে NH-33 ধরে নেব। তো চলুন আমাদের সাথে, আর চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে, দৃশ্য দেখতে দেখতে আমরাও এগিয়ে চলি। আপনারাও আমাদের সাথে সাথে চলুন। আমরা পড়ে গেলাম NH-33। এটা সোজা চলে গেছে হচ্ছে জামশেদপুর। তো জামশেদপুর হয়ে কলকাতা। তো আমরা এই রাস্তায় আমাদের গাড়ি ছুটিয়ে দিলাম, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আর কি সম্ভব পৌঁছতে হবে, নইলে আবার ওই দিকটা সন্ধে হয়ে গেলে অসুবিধা হয়। তো সেই জন্য আমরা দশম ফলসের দিকে এগিয়ে চললাম। দশম ফলস এখান থেকে প্রায় 20 কিলোমিটার। তো চলুন আমরা যাই দশম ফলস। আর রাস্তার কথা বলে কোনো
মানে অভাব অভিযোগ কিছুই নেই। দেখুন রাস্তার অবস্থা আপনাদের সামনেই রয়েছে, সুন্দর কালো মসৃণ রাস্তা। আমরা একের পর এক ক্রস করেই যাচ্ছি। খুব সুন্দর শীতের আর কি দুপুর, সেই জন্য খুব একটা গরমও লাগছে না। গাড়িতে এসিও চালাতে হয়নি, খালি ব্লোয়ারটাই চালিয়ে দিয়েছি, বাইরে থেকে হাওয়াটা ভেতরে নিচ্ছি। তো সব মিলিয়ে আর কি ঠিকই আছে। বাইরের ওয়েদার খুব ভালো। তো আমরা গাড়ি ছুটিয়ে দিচ্ছি, চলুন এগিয়ে যাই। সামনে বেশ কিছুটা যেতে হবে, বেশ কিছুটা গিয়ে আমাদের আবার ওই ডান দিকে ঢুকতে হবে। তো আমরা আমরা এগিয়ে চলছি। তো আপনারাও আসুন। দেখুন দুটো বাইক একদম পাশাপাশি করে যাচ্ছে, কীভাবে হাই রোডে চলে কে জানে এরা। সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা সামনেই ডান দিকে ঢুকে যাব। সামনে অনেকটা গিয়ে ঢুকতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু এইখানটা একটু কাটিং করা আছে। আর দেখলাম এখান থেকে বাইকও ঢুকছে আর সামনে পুলিশও দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে ঢুকে এই গ্রামের মধ্যে রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে 10 কিলোমিটার। তো চলুন। আর এই গ্রামের রাস্তা দিয়ে এখানে বেশি জোরে তো আর চালানো যাচ্ছে না, তবে পুরোটাই আর কি গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। খুব সাবধানে চালাবেন। এখানে অনেক মানে মুরগি, ছোট বাচ্চা যে কোনো সময় আর কি দৌড়ে টৌড়ে চলে আসতে পারে। তো সেগুলো একটু খেয়াল রেখে রেখে আমাদের এগিয়ে চলতে হচ্ছে। চারপাশের প্রকৃতি মানে সুন্দর, জঙ্গল ঘন হয়ে এসেছে, তবে আমরা কিন্তু একটু একটু করে ওপরের দিকে উঠে যাচ্ছি, হাইটে উঠছি। তো সামনেটা এরকম দেখুন। হ্যাঁ, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসছে, একটু সাবধানে আর কি কাটিয়ে নিয়ে বেরোতে হচ্ছে। তবে পুরো রাস্তাতেই আমরা দেখলাম প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। জানি না কী কারণে এত পুলিশ দিয়েছে, কোনো রকম কোনো সমস্যা আছে কি না জানি না। তবে দিনের আলো যতক্ষণ রয়েছে ততক্ষণ কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা দশম ফলসের কাছে পৌঁছে গেছি। আমাদের সামনে আবার পার্কিং দিতে হবে। পার্কিং এখানে প্রায় 50 টাকা। তো আমরা 50 টাকা করে পার্কিং দিয়ে আবার গাড়ি নিয়ে একটু এগিয়ে গেলাম, যেখানে সবাই গাড়ি পার্ক করে রাখে। তো আমরা এখানে গাড়ি পার্ক করে নেবো। গাড়ি পার্ক করে তারপরে আমরা চলে যাব দশম ফলসে, দশম ফলস দেখতে। তো চলুন আমাদের সাথে, দশম ফলস কীরকম আমরা একবার দেখে নিই। দশম ফলসের সামনে এখন দাঁড়িয়ে প্রচুর লোক এখানে চিৎকার চেঁচামেচি করছে। জানি না কতটা আপনাদের শোনাতে পারবো। আর বাকি তো দেখতেই পাচ্ছেন দশম ফলস, যদিও এখন সেরকম জলের তোড়টা নেই। শীতকাল, ভরা বর্ষার সময় কি অবস্থা হয় সেটা এই জলগুলোকে দেখলেই বোঝা যায়। তো আমরা বেশ অনেকক্ষণ
জলের পাশে নিচেও নেমে গেলাম, নেমেই গিয়ে একদম কাছ থেকে উপভোগ করলাম। তো আপনারাও উপভোগ করুন, চলুন আমাদের সাথে। আরে যেটা কাছে পড়বে তো অত দূরে এগিয়ে আছে।